তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর গাইস, আমি চলে আসলাম একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি। এই ফোনটা দেখতে পাচ্ছি, এর ব্যাপারে কিছু আমি বলতে চাই। তো গাইস, চ্যানেল প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর তোমাদের মতামত জানাবে এই কমেন্টে। সো ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে এই ফোনটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে পোকো M3 Pro। ঠিক আছে, তো এটার মেজর একটা প্রবলেম ইস্যুস দেখতে পেলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো গাইস, এই ফোনটা দেখতে পাচ্ছ, তো এটা আমার অলরেডি, আমি গেমিং বগেরা কিছু করি না। তো এটা এটা ফোনে জাস্ট নর্মাল ডেলি রুটিন ইউজ হয়, যেরকম কল বাগারা আর ফটো বাগারা, বাস। আর কিছু ইউজ করা হয় না। তো এর ভেতরে আমি কালকে ফেস করছি যে মোবাইলটা বারবার সুইচ অফ অন হচ্ছে, অফ হচ্ছে অটোমেটিকলি। আর হঠাৎ দেখি ব্যাটারিটা ফুলে যায়। আর পোকো ফোন ভাই, আমার বলবো ভাই, বেশি দিন হয়নি ফোনটা নেওয়া, হার্ডলি 1.5 বছর হয়েছে। আর 1.5 বছরের মধ্যে এরকম অবস্থা। তো আমি সার্ভিস সেন্টারে যাব নিয়ে এটাকে, তো ওখানে গিয়ে দেখবো কী প্রবলেম হচ্ছে। আর হঠাৎই দেখি মোবাইলটা ব্যাটারি ফুলে যায়। তো এটার ব্যাপারে কিছু জানবো সার্ভিস সেন্টারে। আর তোমরা যদি এই পোকো ফোন ব্র্যান্ড নিতে চাও, তো বলবো তোমরা নিও না কোনো দিন, না হলে পস্তাবে তোমরা। আর বিশেষ করে তোমরা যদি চাও তো রিয়েলমির দিকে যেতে পারো, ভিভোর দিকে যেতে পারো, বা আইকিউর দিকে যেতে পারো। কিন্তু পোকো, তারপরে তোমার ওপো, এগুলোতে যেও না, এগুলো অনেক বেকার ফোন। আর দেখো, 1.5 বছরে দেখো 5G নিউ মডেল পোকো M3, 1.5 বছরের মধ্যে এরকম হালাত হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, খুলতো এটা, খুলতো, খুল খুল খুল, খাপটা খুল। দেখো, বুঝতে পারছো কিরকম অবস্থা হয়ে গেছে। ব্যাটারিটা ফুলে গেছে, খালি বাসটা নিয়ে বেঁচে গেছে। ব্যাটারিটা অনেক ফুলে গেছিলো, আর যে চার্জে ঢুকাচ্ছি চলছে। আর দেখো, তোমাদেরকে ইস্যু দেখাচ্ছি কিরকম ফুলে গেছে। হ্যাঁ, ও দেখাচ্ছি। যে ইউটিউবটা খুললাম, দেখো কোন গান টান চালাচ্ছি, লাউডে চাল দেবো, দেখো বন্ধ হয়ে যাবে। এই দেখো, কি ভাই, আমি কিছু বুঝতে পারছি না কি ব্র্যান্ড এগুলা। আমার কাছে আর একটা এমআই ফোন ছিল, সব থেকে ঘাটিয়া ব্র্যান্ড ভাই, বলবো এমআই, পোকো, একদমই। আর তোমার তো কি বলছে আর একটা ওপো, এই 3টা ব্র্যান্ড আমার কাছে সব থেকে জঘন্য ডিভাইস। দেখতে পাচ্ছ এরকম অবস্থা, নতুন ফোন ভাই, এরকম অবস্থা হয়ে গেছে, ফুলে ছুটে গেছে। দেখতে পাচ্ছ, এটা ফুলে ছুটে গেছে। ভাও কতটা ভাগ্যিস ভালো ব্লাস্ট হয়নি। তো তোমাদেরকে প্রেফার করবো কি, তোমরা রিয়েলমির দিকে যাও, ভিভোর দিকে যাও, অনেক বেটার ফোন। আর পারলে আইকো গেমিং বাগারার জন্য আইকো বাগারাতে যাও। রিয়েলমিও বেস্ট, কিন্তু ভাই এগুলো ফোন নিও না। তো এটাই আমার বলার। আর চলো সার্ভিস সেন্টারে যাই, তো সেখানে গিয়ে দেখাচ্ছি কি ব্যাপার হচ্ছে না হচ্ছে। ভিডিও করতে দেবে কিনা সেটাও জানি না। তো চলো গাইস। তো হ্যাঁ গাইস, আমি ফাইনালি চলে এসেছি মালদার এমআই কেয়ারে। তো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো যে এমআই কেয়ারটা কোথায় অবস্থিত। তো কিছুক্ষণ এগালেই তোমরা দেখতে পাবে একটা এমআই এর ব্যানার রয়েছে। তো গাইস, আমি তোমাদেরকে ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি যে কোথায় ওই এমআই কেয়ারটা রয়েছে। হ্যাঁ, এক্স্যাক্ট। আর প্লিজ একটু তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও। আর কিছু ইনফরমেটিভ যদি লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তো প্লিজ একটু সাপোর্ট দিও আমাকে, আমার নতুন চ্যানেলটি রয়েছে, তো প্লিজ একটু তোমাদেরকে সাপোর্ট চাই। তো চলো গাইস, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এমআই কেয়ার, দেখতে পাচ্ছ শাওমি। আর আমি ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। একটু বসে পড়েছি, দেখো দেখো প্রবলেমটা দেখো। হুম, 200 টাকা ওর বসো, তোমার আগে একজন আছে দেখিনি। 200 रुपये लगेगा, इतना कम? तेल लगेगा, पेट्रोल। আমি 200 টাকা তোমার ইন্স্যুরেন্স এত কম, তাই আমি ভাবছি। দেখো চালাচ্ছি কিনা, চালাচ্ছি কিনা, নিয়ে আসুন যে এই বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বস দেখছি। এখন বললাম তো, বসতে বললো কিছুক্ষণের জন্য। আর এখন দেখবে কি প্রবলেম হচ্ছে। তো আমার তো মনে হচ্ছে ব্যাটারি প্রবলেম হচ্ছে। আর 1.5 বছরে এরকম অবস্থা, আনএক্সপেক্টেড। দেখো সার্ভিস সেন্টারে এসছি,
ভাই বুঝতে পারছি না এরকম কেন, দেখো একটাও স্ক্র্যাচ वगैरह পড়েনি, এটা নর্মাল ইউজ করা হয় জাস্ট, আর এরকমই অবস্থা। সাথে আমার বন্ধু এসছে। ভিডিও করার মানে হুম, ভিডিও করার মানে এরকমই। इन्होंने ब्लॉग डाले यूट्यूब पे। আপনি নিয়ে যাবেন তাহলে ভিডিও ব্লগ বানাই, ব্লগ এখানে হয় এটা সার্ভিস সেন্টার, ওটাই তো আমি দেখাবো যে কি প্রবলেম হচ্ছে না এটা সার্ভিস সেন্টার। আমি পারমিশন নিয়ে তুমি আগে ইনফর্ম করো। তো গাইজ দেখো, আমি এখানে এসেছিলাম ইএমআই শোরুমে যে মোবাইল ঠিক করাতে, ঠিক আছে, ও মোবাইল রিপেয়ারিং করাতে এসেছিলাম, আর এখানে দেখি টিভি ভাই খারাপ হয়ে পড়ে আছে। তো গাইজ ফাইনালি আমাদের ফোনের ব্যাপারটা সলভ হয়ে গেছে, আর ভিতরে গিয়ে শুনলাম যে ফোনের ব্যাটারি প্রবলেম। সো আমরা এখন কাজটা কমপ্লিট করে নিয়েছি, আর এটা টেস্টিং চলবে যে কীরকম পারফরমেন্স দিচ্ছে। অরিজিনাল ব্যাটারি লাগিয়েছে, বাট বললো অরিজিনালই আছে ভাই, অরিজিনাল তো অরিজিনাল এমআই কেয়ারে। সো আমার তো ওই কোনো এক্সপিরিয়েন্সের নাই এর উপরে অরিজিনাল ডুপ্লিকেট। সো টেস্ট করা হবে, তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি এটাকে টেস্ট করব, দেখো। বললো, আমাদেরকে বলা হলো যে আইফোনের নতুন ব্যাটারি, সরি এমআই এর নতুন ব্যাটারি চার্জ থাকে না, সো এটাকে একবার চার্জ করে নিতে, আর এইভাবে এটা টেস্ট করা হবে, তারপরে কেমন চার্জিং দিচ্ছে। বা আমার ইউটিউব খুললে বন্ধ হয়ে যেত, সেই প্রবলেমটা ফেস করছি কিনা। সো দেখা যাক এটার উপরে কি অনুভূতি দিতে পারি এক্সপিরিয়েন্স এসে। তো এটাকে মোটামুটি 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকমই রেখে দিতে বললো। তো আমি ট্রাই করছি কি কিছু ভালো পাওয়ার, তো দেখছি। তো গাইজ দেখা হবে পরে নেক্সট ব্লগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর তোমাদের কমেন্ট করে মতামত জানাও, তোমাদের কিরকম কি প্রবলেম ফেস করেছো এই পোকো ফোনে। আমি তো ভাই বিশাল পোকো ফোনে, আর আমার আর একটা বাবার জন্য নিয়েছিলাম, সেটাও আমি পোকো ফোনে খুব খারাপ, মানে এত বাজে ডিভাইস, কি বলবো তোমাদেরকে গাইজ। তার বলার নেই ভাই, পোকোর মতন মানে ঘাটিয়া ডিভাইস হয় না। তো দেখা যাক কি হচ্ছে। মানে আমি একটা নিয়েছিলাম, রিসেন্টলি নিয়েছি, আর ফোনটার এক্সপিরিয়েন্স বলবো তো ভাই খুবই খারাপ। যাই হোক, তো তোমাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। সো বাই বাই গাইস।